হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনাম চৌধুরী অ্যান্ড আজকে আমরা বিএড এন্ট্রেন্সের লাগিয়া 50টা মোস্ট ইম্পর্টেন্ট টিচিং অ্যাপটিটিউডের পয়েন্ট যেগুলো আছে এগুলো আজকে দেখবো। কমপ্লিটলি ডিসকাস করবো যে কিভাবে একজন টিচারের রোল থাকে বা কিভাবে স্টুডেন্টে পড়াইতে লাগে, যেগুলো কোয়েশ্চেন আইব কিভাবে এই কোয়েশ্চেনগুলারে অ্যাটেম্প্ট করতা কিভাবে না করতা, কমপ্লিটলি আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করবো। তো দেখুন টিচারের রোল কিটা থাকতে পারে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে। নাম্বার ওয়ান দেখুন, এফেক্টিভ টিচিং টেক্স প্লেস ওয়েন লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভড। আমরা জানি যে প্রত্যেক জিনিসের একটা না একটা কিটা আছে অবজেক্টিভ আছে, সব জিনিসের কিটা আছে একটা না একটা উদ্দেশ্য আছে। তো একটা এফেক্টিভ টিচিং তখনও হইব যখন মানে লার্নার যারা আছে তারা মানে যে জিনিসটা শিখাইতে চাইছেন আপনি ওই জিনিসটা তারা কিতা করতে পারবো, শিখতে পারবো, এটারে মানে ইমপ্লিমেন্ট করতে পারবো আর কি। যেটারে আমরা কই আমরা অবজেক্টিভ যেটা আছে মানে আমরা উদ্দেশ্য যেটা কিতা হয়েছে পূরণ হয়েছে আর কি। যদি উদ্দেশ্য পূরণ না হয় তাইলে এই যে লার্নিং যেটা আছে এটা কিতা হইতো না, এফেক্টিভ হইতো না। ইফেক্টিভ লার্নিং হইতে গেলে উদ্দেশ্য যেটা আছে লার্নিং আউটকাম যেটা আছে এটা অ্যাচিভ হইতে লাগবে, সবসময় মনে রাখবা। নাম্বার টু পয়েন্ট দেখুন, এ গুড টিচার ইজ এ ফেসিলিটেটর অফ লার্নিং। একজন ভালো টিচার হইল একজন ফেসিলিটেটর অ্যাকর্ডিং টু হইল গিয়া মানে যেটা বর্তমান যেটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আছে এটার মতে একজন টিচার সবসময় একজন কিতা রইতো, ফেসিলিটেটর হিসাবে রইতো, যে স্টুডেন্টে কিতা করতো, ফেসিলিটেট করতো, গাইড করতো। একজন টিচারের ডাইরেক্টলি একজন স্টুডেন্টে কোনো কিছু একটা সলভ করিয়ে দেওয়ার কোনো ইয়ে নাই, মনে রাখবা। ইম্পর্টেন্ট পয়েন্ট হইল গিয়ে একজন টিচারে একটা স্টুডেন্টের ডাইরেক্ট একটা প্রবলেম সলভ করিয়া দিতে না, তাই জাস্ট ফেসিলিটেট করতো আর স্টুডেন্টে কিতা করতো নিজে নিজে প্রবলেমটারে কিতা করতো, সলভ করতো, তাই জাস্ট পুয়ে দেখাইয়া দিতা। ওটা হইল একটা টিচারের রুল। আর একজন টিচারে কিতা করতো না, স্ট্রিক্ট রুল যেগুলো আছে এগুলো স্টুডেন্টের উপরে কোনো সময় ইম্পোজ করতো না, এটা মনে রাখবা। স্টুডেন্টে তার নিজে নিজের ইচ্ছা মতো কিতা করতো, যে লার্নিংটা আছে এটা করতো। দেন যদি আমরা দেখি নাম্বার থ্রি, টিচিং ইজ এ প্রসেস অফ ব্রিঙ্গিং ডেজারেবল বিহেভিয়ারাল চেঞ্জেস। আর টিচিংটা কিতার লাগে, টিচিং ইজ এ প্রসেস অফ ব্রিঙ্গিং, টিচিং হইলো একটা প্রসেস যেটা কিতা করে ডেজারেবল একটা চেঞ্জ আনে মানুষের মধ্যে। আমরা ডেজায়ারলি একটা চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু হইতে চাই, চেঞ্জ হইতে চাই। তো চেঞ্জেস আনার লাগিয়াও কিতা বিশেষ করে টিচিংটা কিতা হয়, ব্যবহৃত হয় আর কি। টিচিং যেটা আমরা দেই লার্নারে কিতা করে নতুন নতুন জিনিস শিখে, আলটিমেটলি লার্নারের মধ্যে কিতা হয়, চেঞ্জ হয়। আর এই যে টিচিং যেটা আছে এটা হইল গিয়ে ডেজারেবল বিহেভিয়ারাল চেঞ্জ, মনে রাখবা। মানে এটা ইচ্ছাকৃত চেঞ্জ, আমরা ইচ্ছা করিয়া মানে তারা কিতা করি স্টুডেন্টে চেঞ্জ করি, স্টুডেন্ট ইচ্ছা করিয়া কিতা চেঞ্জ হয়। বিকজ আমরা কিতা আছে সিলেবাস আছে, কারিকুলাম আছে, আমরা অ্যাকর্ডিং টু সিলেবাস যাই আর অ্যাকর্ডিং টু কারিকুলাম যাই আর বা কো কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো করি আর এগুলাও কিন্তু কারিকুলামের অন্তর্গত জিনিস আর কি। দেন যদি আমরা দেখি নাম্বার ফোর পয়েন্ট হইল গিয়া, লার্নিং ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। মনে রাখবার সবসময় লার্নিং যেটা এটা হইল গিয়া পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। লার্নিং যেটা মানে পার্মানেন্ট, ফুলি পার্মানেন্ট আমরা না কইলেও রিলেটিভলি আমরা কিতা কইতে পারি এটা পার্মানেন্ট চেঞ্জ ইন কিতা বিহেভিয়ার। মানে লার্নিং যখন আপনি করবা তখন আপনার বিহেভিয়ার অটোমেটিক কি তাইব, চেঞ্জেস তাইব। আর আপনি একটা জিনিস একবার যখন লার্ন করবা এটা অনেক সময় ধরে আপনার মধ্যে থাকবো। এটা এমন না যে আপনি আজকে সাইকেল চালানি শিখছেন আর সাইকেল চালানি ছাড়ি দিচ্ছেন, এর লাগে আপনি 20 দিন পরে যে সাইকেল চালানি ভুলে গেছেন এলা কিছু হইতো না। আপনি শিখিলাইছেন একবার মানে এটা আর যে কোনোদিন আপনি সাইকেলে উঠুন আপনি কিতা করবা, সাইকেলটা চালাইতে পারবা। এর লাগে লার্নিং যেটা আছে এটা হইল গিয়া রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। দেন যদি আমরা দেখি নাম্বার ফাইভ হইল গিয়ে, চাইল্ড সেন্টার্ড এডুকেশন ফোকাসেস অন লার্নার্স নিডস অ্যান্ড ইন্টারেস্ট। আর চাইল্ড সেন্টার্ড এডুকেশন যেটা আছে বর্তমান যে এডুকেশন সিস্টেমটা আমরা চলে এটা হইল গিয়ে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। আর এটা সব থেকে বেশি ফোকাস কার উপরে করে, লার্নারের উপরে ফোকাস করে। যে আমরা লার্নারের নিডের উপরে বেস করে কিতা করতাম, শিক্ষা দিতাম। আগর আগর যুগ ট্র্যাডিশনাল যেগুলো মেথড আসলো এগুলোর মধ্যে টিচার কিতা আসলো, অ্যাক্টিভ রুল আসলো, আর স্টুডেন্ট কিতা আসলো, স্টুডেন্টও রুল আসলো প্যাসিভ। কিন্তু বর্তমান যে এডুকেশন সিস্টেম আছে চাইল্ড সেন্টার এডুকেশন যেটা, এটার মেইন মুদ্দা হইল গিয়া ওটা যে লার্নার কিতা রইতা সব থেকে বেশি অ্যাক্টিভ রইতা, লার্নার সেন্টার্ড কিতা হইতো, এডুকেশন রইতো। সবসময় মনে রাখবা যে লার্নার কিতা রইতো, এনগেজড রইতো, হ্যাঁ নিজে নিজে করিয়া কিতা করতো, অ্যাক্টিভিটির মাধ্যমে কিতা করতো, শিখিত কোনো একটা জিনিস। লার্নার্স নিডস অ্যান্ড ইন্টারেস্ট, আর আমরা কিতা করতাম লার্নারও নিডের উপরে আর তার ইন্টারেস্টের উপরে বেস করিয়া তারা কিতা করতাম, পড়াইতাম। হে কোন জিনিসটা ভালো পায়, তার কোন জিনিসটা কিতা লাগে, ভালো লাগে, এই জিনিসটারে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি কিতা করতাম, খেয়াল রাখতাম। দেন যদি আমরা দেখি নাম্বার সিক্স হইল গিয়া, মোটিভেশন ইজ দ্য কি টু এফেক্টিভ লার্নিং। এফেক্টিভ লার্নিং হইতে গেলে কিতা লাগে, মোটিভেশন লাগে। একজন মোটিভেটেড পার্সনে কিতা করব, বেশি কিছু অ্যাচিভ করব ইন রেসপেক্ট অফ একজন কম মোটিভেটেড পার্সনে যেগুলা করবো আর কি। এটা আমরা সবই জানি, মোটিভেশনে আমরা কিতা করে, আমরা ইনার একটা মানে ইয়ে করে, ইনারলি ইনার একটা মানে আমরা সেন্স যেটা আছে এটাতে একটা কিতা করে মানে উৎসাহ জাগায় আর কি, কোনো কিছু একটা জিনিস করার লাগিয়া। এর লাগি একজন লার্নার যখন মোটিভেটেড হইব তখন সে বেশি শিখবে, এটা একদম নর্মাল জিনিস।
দেন যদি আমরা দেখি রিএনফোর্সমেন্ট স্ট্রেংথেন্স লার্নিং। রিএনফোর্সমেন্ট যেটা আছে, মনে করেন পজিটিভ রিএনফোর্সমেন্ট যেগুলো আছে, এগুলা লার্নিং রে কিতা করে স্ট্রেংথেন করে, এগুলা লার্নিং রে কিতা করে আরো বেশি মানে পাওয়ারফুল করিয়া তুলে আর কি। লার্নিং যেগুলা শিকার যেগুলা ইচ্ছা এগুলার আরো কিতা করে ইমপ্রুভ করে। দেন যদি আমরা দেখি নাম্বার 8, ইভালুয়েশন ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ টিচিং লার্নিং। একটা টিচিং লার্নিং ওর ইভালুয়েশন হইতে লাগবো, যদি ইভালুয়েশন হয় না তাইলে লার্নিং আউটকামটা আমরা পাইতাম না। এর লাগিয়া ইভালুয়েশন যেটা এটা বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট টিচিং লার্নিং ওর লাগিয়া। আমরা শুধু কিতা করিয়া যাই টিচিং দিয়া যাই আর লার্নার শুধু কিতা করে লার্ন করে, যদি এখানে কোনো ইভালুয়েশন হয় না, যদি কোনো আউটকামও বাইর হইয়া না হয় তাইলে এইটা লার্নিং এর কোনো কিতা নাই, ভ্যালু নাই। এর লাগি একটা আউটকাম বাইর হইতে লাগবে, আর আউটকাম বাইর হইতে কখন বাইর হইব, যখন আপনি কিতা করবা ইভালুয়েট করবা যে স্টুডেন্টে কতটা শিখছে কতটা না শিখছে, যেটারে আমরা এক্সাম কই ইভালুয়েশন আর কি। দেন যদি আমরা দেখি নাম্বার 9 হলো গিয়ে এডুকেশন মাস্ট এইমস এট অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। সব সময় মনে রাখবা যে আমরা চাইল্ডহুড শুধু একটা দিক রেখে কিতা করতাম চাইতাম না, ডেভেলপ করতে চাইতাম না, আমরা চাইতাম চাইল্ডের হোলিস্টিক ডেভেলপমেন্ট হইতো, মানে ওভারঅল ডেভেলপমেন্ট হইতো, চাইল্ডের কগনিটিভ ডেভেলপমেন্ট হইতো, ইমোশনাল ডেভেলপমেন্ট হইতো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হইতো, সব দিক দিক তাকিয়ে তার কিতা হইতো ডেভেলপমেন্ট হইতো। মানে এডুকেশনটা ও সিস্টেমের হইতো যেন তার সবটা কিতা ডোমেইন যেগুলো আছে সব ডোমেইন কিতা হইতো তার ডেভেলপ হইতো। শুধুমাত্র একটা ডোমেইন দুইটা ডোমেইন যদি আমরা দেখি তাইলে কিতা হইতো না, হইতো না। দেন যদি আমরা দেখি নাম্বার 10, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মাস্ট বি কনসিডার্ড ইন লার্নিং। এজ এ টিচার আপনার সবসময় কিতা করতা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেগুলো আছে স্টুডেন্টের মধ্যে আপনি এগুলা কিতা করতা বুঝতা। একজন স্টুডেন্টে কিতা করবো খুব রইছে একটা জিনিস মনে করেন শিখি লাইলো, আর একজন স্টুডেন্টে কিতা করেন না রইছে এই জিনিসটা শিখতে পারেন না, তো আপনি তারে কইতে না যে দেখ তোর হগে কিতা করছে খুব রইছে শিখে লাইছে আর তুই কিতা করতে পারতে না, শিখতে পারলে না। তো এটা আপনি কোনোদিন স্টুডেন্টে কইতা না, বিকজ আপনি বুঝতে লাগবো যে আলাদা আলাদা চাইল্ডর আলাদা আলাদা কিতা আছে, নিডস আছে, আলাদা আলাদা কিতা আছে, তার মধ্যে ডিফারেন্স আছে, তার সবর এবিলিটি সেম না, তার সবর থিঙ্কিং ক্যাপাসিটি কিতা না সেম না, তার সবর আইকিউ লেভেল যেটা আছে এটা কিতা না সেম না, তার মধ্যে কিতা আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, এটা আপনি সবসময় মনে রাখতে লাগবো। আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটারে খুব বেশি কিতা করবা গুরুত্ব দিবা, যেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখবা মনে করবা এটা হইল পজিটিভ কিওয়ার্ড। আপনি সবসময় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রে কিতা করবা রেসপেক্ট করবা, সম্মান করবা। দেন যদি আমরা দেখি নাম্বার 11 হইল গিয়া লার্নিং বাই ডুইং ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি বেসড লার্নিং। লার্নিং বাই ডুইং আমরা যেটা কই মানে করিয়া শিক্ষা আর কি, এটা হইল গিয়ে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মেইন মুদ্দা আর কি। করিয়া একজন স্টুডেন্টে কিতা করতো নিজে নিজে কিতা করতো শিখতো, ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আর এটা হইল গিয়ে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর একটা কিতা প্রিন্সিপাল। জিনিসগুলো দেখেন আপনি সেমও, লার্নিং বাই ডুইং মানে কিতা করিয়া করিয়া শিখা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে কিতা অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি কিতা করতা কোনো জিনিস শিখতা, স্টুডেন্টে কিতা করতে অ্যাক্টিভিটির মাধ্যমে শিখাইতা, বিকজ অ্যাক্টিভিটির মাধ্যমে যখন স্টুডেন্ট শিখবো তখন তার এটা বেশি সময় করে লাগিয়ে এটা তার মনের মধ্যে গাঁথিয়া থাকি যাইব। আর যদি রুট মেমোরাইজেশন করাইন তাইলে কিতা স্টুডেন্টে খালি শিখবো, এটাতে কোনো কিছু কিতা করতো না, বুঝতো না। এর লাগে রুট মেমোরাইজেশন যেখানেও দেখবা ডাইরেক্ট ক্রস মারি দিবা। যদি এটা মানে রুট মেমোরাইজেশন রে যদি মানে করে আর কি, ধরেন প্রমোট করে যেখানে ওখানোর কথা কইছি ক্রস মারবা, মনে করেন প্রমোট না করে তখন আবার ক্রস মারবা না। দেন যদি নাম্বার 12 দেখি ক্লাসরুম ম্যানেজমেন্ট ক্রিয়েটস এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। আর ক্লাসরুম ম্যানেজমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লাসরুম যদি ম্যানেজমেন্ট, ক্লাসরুমের মধ্যে যদি কোনো ম্যানেজমেন্ট থাকে না তাইলে লার্নিং এনভায়রনমেন্ট যেটা আছে এটা কি হইতো না, পজিটিভ হইতো না। একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট ওরকম হইতো যেন ক্লাসরুম এনভায়রনমেন্ট থেকে স্টুডেন্টে কিটা করতে পারে, শিখতে পারে আর কি। পজিটিভ এনভায়রনমেন্ট রইতো সবসময় ক্লাসের মধ্যে। ক্লাসর থিঙ্কিং যেগুলো আছে বা ক্লাসরুম যেভাবে সাজাইলে আছে সব কিছু দিক দিয়ে থেকে এটা এটা কিতা থাকতো, ম্যানেজমেন্ট যেটা থাকতো এটা কিতা থাকতো সুন্দর সিস্টেমে থাকতো। এজ এ টিচার আপনি এটারে কিতা করতা, প্রায়োরিটি দিতা। দেন যদি দেখি নাম্বার 13, ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ লার্নিং আউটকামস। আপনি যখন একটা স্টুডেন্টকে কিতা দিবা ফিডব্যাক দিবা, তারে গুড দিবা, ভেরি গুড দিবা, অলদো এগুলো দেওয়া কিতা নাই ঠিক না, এগুলো যে স্টুডেন্টে এগুলার কিতা হয় এক্সট্রিনসিক মোটিভেশন হয়, কিন্তু ফিডব্যাক যখন আপনি দিবা যে হে কেমন বালা শিখছে কেমন বালা না শিখছে, আপনি তার বিষয়ে কিতা করবা ফিডব্যাক দিবা, তখন তার লার্নিং আউটকাম যেটা আছে এটা কিতা দেখা দিব, ইমপ্রুভ দেখা দিব। এর লাগে ফিডব্যাকটা মনে রাখবা, ফিডব্যাক বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট, লার্নিং ও ফিডব্যাক বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। দেন যদি আমরা দেখি নাম্বার 14, টিচিং শুড বি ডেমোক্রেটিক রাদার দেন অথরিটারিয়ান। টিচিংটা কিতা হইতে লাগবো, ডেমোক্রেটিক হইতে লাগবো, মানে যেটা আমরা কিতা কই লোকতান্ত্রিক আর কি কই আর কি। ডেমোক্রেটিক মানে হইতে বলগে স্টুডেন্টে কিতা তার ইচ্ছা মতো কিতা করতে পারতো, শিখতে পারতো, তার উপরে আপনি কোনো কিছু জিনিস কিতা করতে না, চাপাইয়া দিতা না, মানে ওই জিনিসটা তুমি শিখতেও লাগবো না, শিখলে তোরে ওটা কর্ম বা অন্য কিছু কর্ম এলা কিছু আপনি কিতা করতে পারতে না, স্টুডেন্টের পানিশমেন্ট স্টুডেন্টে ইয়েও করতে পারতে না, স্টুডেন্টের উপরে আপনি নিজে নিজের বলটা মানে দেখাইতে পারতেন না আর কি। স্টুডেন্টে হে নিজে নিজের ডেমোক্রেটিক ওয়েতে কিতা করতো, শিখতো।
দেন যদি আমরা দেখি নাম্বার 15 এ লেসন প্ল্যান এনশিওরস সিস্টেমেটিক টিচিং। আর টিচিংও যাইতে গেলে আপনার সব থেকে ফার্স্টে কিতা দরকার, মনে করেন আজকে আপনি একটা কিতা করতে ক্লাসও যাইতে, এখানেও যাইতে সময় মোস্ট ইম্পর্টেন্ট হইলো আপনি কিতা করতে একটা লেসন প্ল্যান বানাইয়া লইয়া যাইতা। হোয়ার দেয়ার ইজ নো প্ল্যান দেয়ার ইজ কিতা নো গোল আমরা কই জানি। তো হইলো গিয়া লেসন প্ল্যান যদি বানাইন তাইলে আপনার একটা গোল থাকবো যে আজকে আমি ও জিনিসটার থেকে ও জিনিসটা কিতা করতাম পড়াইতাম। এটা একটা মানে একটা নিজে কিতা করিয়া যাইতা, যে কোনো একটা ক্লাসে যাওয়ার আগে আপনি কিতা করতে একটা লেসন প্ল্যান বানাইয়া যাইতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। উইদাউট লেসন প্ল্যানে যদি আপনি যাইন তাইলে আপনার ক্লাসও গিয়ে আজকে কিতা করাইতে হবে, কিভাবে ক্লাসটা স্টার্ট করতে, কিভাবে ক্লাসটা শেষ করতে, এটার কিছু আপনার কিতা থাকতো না, সিস্টেমেটিক ওয়েতে থাকতো না। আর সব কিছু সিস্টেমেটিক ওয়েতে রাখতে গেলে আমরা কিতা দরকার, লেসন প্ল্যান দরকার। দেন যদি আমরা দেখি নাম্বার 16, কারিকুলাম ইজ দ্য টোটালিটি অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস। আর কারিকুলাম যেটা এটা হলো গিয়ে টোটালিটি অফ লার্ন, আমরা টোটাল যেগুলো শিখি ওটারও মানে যেটা আছে এটা হলো গিয়ে কারিকুলাম মনে রাখবা। co-curricular activities support holistic development। আর কারিকুলামের লগে লগে co-curricular activities যেগুলো আছে এগুলাও বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। আর co-curricular activities কইতে কিতা বুঝায়, লাইক হইল গিয়ে স্পোর্টস সোর্স যেগুলো আছে, যেগুলো কারিকুলামের অন্তর্গত না, যেগুলো আমরা ইয়োর ভিতরে বুকের মধ্যে নাই আর কি, বুকের বাইরে গিয়ে আমরা যেগুলা জিনিস করাই এগুলার কিতা হয় co-curricular activities হয়, লাইক স্পোর্টস গেমস যেগুলো আছে। সাপোর্ট হোলিস্টিক ডেভেলপমেন্ট। আর এই যে জিনিসগুলা যখন আপনার স্টুডেন্ট দিয়া কিতা করবা, গেম খেলা নিল হইবা, ফুটবল খেলা নিল হইবা, তখন আপনার দেখবা তার কিতা হইব, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হইব, তখন তার কগনিটিভ ডেভেলপমেন্ট হইব। হ্যাঁ কিভাবে একটা গোল টেকনিক্যালি কিতা করা যায়, দেওয়া যায়, এই চেষ্টাটা করবো, তখন তার কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা এরছে এটা হইব। বা তার ইমোশনাল ডেভেলপমেন্ট হই কেন, টিম ওয়ার্কের মাধ্যমে কিতা হইব। তো এর লাগে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলা এগুলা কিতা হোলিস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বহুত বেশি কিতা করে, আহ, আহ, বহুত বেশি মানে করে আর কি, প্রায়োরিটি দেয় আর কি, যেটাও কই আমরা। দেন যদি আমরা দেখি নাম্বার 18, ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইডস ইকুয়াল অপরচুনিটিস টু অল লার্নার্স। সবসময় মনে রাখবা যে ইনক্লুসিভ এডুকেশন কিটা জিনিস, ইনক্লুসিভ এডুকেশন হইল গিয়া সব লার্নার যারা আছে তারা কিতা করতো, সেম অপরচুনিটি পাইতো, প্রোভাইডস ইকুয়াল অপরচুনিটিস টু অল লার্নার্স। মানে আমরা নর্মাল যারা লার্নার আছে তারা যে রুমে বইয়া পড়াশোনা করে, এই রুমে একজন ডিসেবল একজন মানে চিলড্রেন উইথ ডিসেবিলিটি যে আছে হে ভাইয়া কিতা করতো কেন পড়তে পারতো আর কি। সবার কিতা রইতো ইকুয়াল রাইটস রইতো। আগের আগের দিনও কিতা আসলো মানে স্পেশাল চিলড্রেন যারা আসলো তারা লিখিতা করা হইতো, আলাদা এক স্কুল খোলা হয়ে যেত। এখন এই সিস্টেমটারে কিতা হয়েছে, রিমুভ করা হয়ে গেছে, কারণ স্টুডেন্টের মনের মধ্যে একটা কিতাই যেত, মনে করেন কোনো কিছু একটা তার মনের মধ্যে আই গেল যে হে ওরকম করিয়া তারে কিতা করা হয়েছে, আলাদা করা হয়ে গেছে। তো এই জিনিসটা সরাইবার লেগে কিতা করা হয়েছে, ইনক্লুসিভ এডুকেশন করা হয়েছে। আর ইনক্লুসিভ এডুকেশন মানে সব স্টুডেন্টে কিতা করতে এক জায়গা সেম ইচ্ছা মতো বইয়া কিতা করতে পারতা, পড়িতে পারতা। ইকুয়াল অপরচুনিটি, সবে কিতা পাইতো, ইকুয়াল অপরচুনিটি পাইতো। দেন যদি আমরা দেখি নাম্বার 19, ক্রিয়েটিভিটি শুড বি এনকারেজড ইন দ্য ক্লাসরুম। মনে করেন একটা স্টুডেন্ট খুব বেশি কিতা ক্রিয়েটিভ, এ খুব বেশি অ্যাডভান্সড ওয়ার্ক করতে চায়, আপনি তারা কিতা করতা না ডিমোটিভেট করতা না, আপনি বরং তারা কিতা করতা, এনকারেজ করতা তার ক্রিয়েটিভিটির লাগিয়া। অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট মনে করেন একটু অ্যাডভান্সড হয়ে গেছে, টিচারের এটা কিতা লাগি যায়, খারাপ লাগি যায়, হেড ওই স্টুডেন্টে কিতা করবো, টিচারে শাসাইবার চেষ্টা করবা, কিন্তু এরকম করা মোটেও কিতা না, ঠিক না। একজন টিচার সবসময় কিতা করতা, ক্রিয়েটিভিটিরে এনকারেজ করতা ক্লাসরুমের মধ্যে। কোয়েশ্চনিং ইজ এন ইম্পর্টেন্ট টিচিং স্কিল। আর যখন আপনি কিতা করবা পড়াইবা, তখন আপনার স্টুডেন্টে আপনার কিতা করতো, কোয়েশ্চন করতো। কোয়েশ্চন করার মানে স্টুডেন্টে কিতা করে, ভালো করে জিনিসটা বুঝে রাখে। যদি কোয়েশ্চনও করে না তার মানে স্টুডেন্ট কিতা নাই কেন, অ্যাক্টিভ নাই। আর স্টুডেন্ট অ্যাক্টিভ নাই মানে স্টুডেন্টের জিনিসটা কিতা করতে পারেন না, বুঝতে পারেন না। এর লাগিয়ে সবসময় মনে রাখবা যে কোয়েশ্চনিংটা বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। দেন যদি আমরা দেখি নাম্বার 21, কমিউনিকেশন ইজ দ্য হার্ট অফ টিচিং। কমিউনিকেশনটাও টিচিং করলে গিয়ে বহুত বেশি কিতা জরুরি। যদি কমিউনিকেশন যেটা আছে এটাও এফেক্টিভ না হয় তাইলে টিচিং যেটা এটা কিতা হইতো না, এফেক্টিভ হইতো না। মানে টিচার স্টুডেন্ট যেটা কমিউনিকেশন এটা কিতা হইতে লাগবো, এফেক্টিভ হইতে লাগবো আর কি। একজন টিচারে কিভাবে স্টুডেন্টের লয়ে কমিউনিকেট করতে, স্টুডেন্টে কিভাবে টিচারের লয়ে কমিউনিকেট করতে, এটার একটা পুরা কিতা থাকতে লাগবো, সিস্টেম থাকতে লাগবো। বা কমিউনিকেশন যেটা আছে এটার পুরা কিতা থাকতে লাগবো, প্রপার ওয়ে থাকতে লাগবো, যে কিভাবে স্টুডেন্টে কমিউনিকেশন করলে স্টুডেন্টের লগে শিখবো, কিভাবে কমিউনিকেশন না করলে স্টুডেন্টে কিতা করতে পারতো না, শিখতে পারতো না, এটা আপনার কিতা লাগবো, বুঝতে লাগবো। দেন যদি আমরা দেখি নাম্বার 22, টিচিং এইডস মেক লার্নিং মোর ইফেক্টিভ। টিএলএম যেগুলারে আমরা কই আর কি, টিচিং এইডস যেগুলারে কই, টিএলএম উলেম আছে, এগুলা কিতা করে লার্নিংটারে আরো বেশি কিতা বানায়, এফেক্টিভ বানায়। বা টিচিং এইডস এর মধ্যে ধরে নিন ব্ল্যাক বোর্ড যেগুলো আছে, হোয়াইট বোর্ড যেগুলো আছে, চক ডাস্টার যেগুলো আছে, এগুলোও বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। শুধু যদি আপনি মুখ দিকে স্টুডেন্টে কিতা করেন পড়াইন, এই পড়াটা কিতা হইতো না, ইফেক্টিভ হইতো না। আপনি কিতা করতা, ব্ল্যাক বোর্ড ইউজ করতা, হোয়াইট বোর্ড যেগুলো আছে এগুলোও কিতা করতা ইউজ করতা, আইসিটি যেগুলো আছে এগুলোও কিতা করতা ইউজ করতা, পেন পেন্সিল কলম যেগুলো আছে এগুলা কিতা করতা ইউজ করতা, তখন লার্নিংটা কিতা হয়, আরো বেশি ইফেক্টিভ হয়। এটা লার্নিং রে কিতা বানায়, এনজয়ফুল বানায়। আর স্টুডেন্টে কোনো এক কিছু একটা জিনিস দেখিয়া শিখতে পারে আর কি।
দেন যদি আমরা দেখি নাম্বার 23, আইসিটি এনহ্যান্সেস দ্য টিচিং লার্নিং প্রসেস। আর আইসিটি যেটা আছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা আরে আমরা কই এনহ্যান্সেস টিচিং লার্নিং প্রসেস, এটা টিচিং লার্নিং প্রসেসটারে বহুত বেশি কিতা করে এনহ্যান্স করে আর কি। আইসিটির মাধ্যমে স্টুডেন্টরা কিতা হয় অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। স্টুডেন্টরা কিতা লাগে আইসিটির যখন ক্লাস করে তখন তার আর বহুত বেশি কিতা লাগে ইন্টারেস্টিং লাগে। এর লাগে আইসিটিটা টিচিং লার্নিং রে কিতা বানাইলা ইন্টারেস্টিং এন্ড এনজয়ফুল এন্ড মিনিংফুল বানাইলা। দেন যদি আমরা দেখি নাম্বার 24, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন সিসিই প্রমোটস ওভারঅল অ্যাসেসমেন্ট। আর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা, বিকজ ওই আপনার স্টুডেন্টে কিতা করতা কন্টিনিউয়াসলি অ্যাসেস করিয়া যাইতা। এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, আর কম্প্রিহেন্সিভ ওয়েতে কিতা করতা কন্টিনিউয়াস এভালুয়েশন কইতে দেখুন আপনি কিতা করতা না যে সারা বছর কিতা করলা পড়াইলা, লাস্টে গিয়া কিতা করলা একটা পরীক্ষা লইয়াও স্টুডেন্টে কিতা করলা জাজ করে লইলে যে স্টুডেন্টে তোমার পাইছে মানে ভালো স্টুডেন্ট, স্টুডেন্টে তোমার পাইছে না মানে ভালো স্টুডেন্ট নাই, ইলা আপনি কোনোদিন করতা না। আপনি কিতা করতা কন্টিনিউয়াসলি প্রথম যেদিন থেকে পড়া শুরু হয়েছে ওদিন থেকেও কিতা হইতো সবসময় অ্যাসেসমেন্ট প্রক্রিয়া যেটা আছে এটা কিতা হইতো চলিয়ে যাইতো। অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিতা করতা বুঝতে পারতা স্টুডেন্টের মধ্যে কিতা লার্নিং গ্যাপ আছে, এই জিনিসটা তারা আরো প্রপারলি আপনি কিতা করতে পারতা গাইড করতে পারতা। এর লাগিয়া কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন যেটা এটা বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট মনে রাখবা। আর এটা কিতা প্রমোট করে ওভারঅল অ্যাসেসমেন্ট যেটা আছে এটারে কিতা করে প্রমোট করে। ফার্স্টে থেকে যখন স্টুডেন্টে তার কিতা কিতা বলে আছে এটা কিতা করতে পারবো ধরতে পারবো, তখন ফাইনাল যেটা এক্সামও যাইব তখন কি অটোমেটিক্যালি তার কিতা হইব ইমপ্রুভমেন্ট দেখা দিব। দেন যদি আমরা দেখি নাম্বার 25, লার্নিং ইজ মোস্ট ইফেক্টিভ হোয়েন লার্নার্স আর অ্যাক্টিভলি ইনভলভড। সব থেকে বেশি লার্নিং এফেক্টিভ হয় যখন কিতা হয় লার্নার অ্যাক্টিভ থাকে। লার্নার কিতা রইতো অ্যাক্টিভ থাকতো সব সময় মনে রাখবা যে আমরা কিতা করতাম লার্নার যে আছে তারে কিতা করতাম সেন্টারের মধ্যে রাখতাম। লার্নারে যেটা আছে আমরা কিতা করতাম ওতারে ভালো মনে করতাম। লার্নারের কোনো দোষ আপনি কোনোদিন মনে করেন এক্সামিনারে আপনারা কিতা করবো কোয়েশনও ফাঁসাইতো করিয়া কিতা দিব যে লার্নারের দোষ আসলো, কোনো দিন ইকান মনে করবা না যে লার্নারের কিছু দোষ আছে। সব সময় মনে করবা না লার্নার যে আছে তার কিতা নাই কোনো দোষ নাই, দোষ হয়তো আপনার নয়তো কিতা সিস্টেমর। লার্নারেরও দোষ নাই, লার্নারের মা বাবার কোনো দোষ নাই, এটা মনে রাখবা, হয়তো দোষ আপনার নয়তো দোষ কার সিস্টেমর। দেন যদি আমরা দেখি এ টিচার শুড বি ইম্পার্শিয়াল অ্যান্ড আনবায়াসড। আচ্ছা 26 নাম্বার রয়েছে ডিসিপ্লিন শুড বি সেলফ ইম্পোজড রাদার দেন এনফোর্সড। ডিসিপ্লিন যেটা আছে কিতা করা হইতো এটা এমনভাবে স্টুডেন্টরে শেখানো হইতো যে স্টুডেন্টে নিজে নিজে কিতা করতো এটারে ইম্পোজ করতো। আপনি স্ট্রিক্টলি তার উপরে এনফোর্স করিয়া দিতে না যে তুমি ওটা ডিসিপ্লিন মেনটেন করতে লাগবো ওটা ডিসিপ্লিন মেনটেন করতে লাগবো, আপনি ক্লাসও শিক্ষা ওরকম যে দিতা যাতে স্টুডেন্টে হে নিজে নিজে থেকে কিতা করে ইম্পোজ করিলা ডিসিপ্লিন যেটা এটারে, মানে আপনি আর চাপাইতে লাগে না তার উপরে। দেন যদি আমরা দেখি নাম্বার 27, এ টিচার শুড বি ইম্পার্শিয়াল এন্ড আনবায়াসড। যেমন একজন টিচারের ইম্পার্শিয়াল হওয়া বহুত বেশি কিতা জরুরি ক্লাসরুমের মধ্যে, কারণ একজন টিচারে যদি পার্শিয়ালিটি করেন তাইলে অন্য স্টুডেন্টের মনে কিতা লাগবে দুঃখ লাগতে পারে। এন্ড আনবায়াসড আর তাহলে কিতা হইতে লাগবো বায়াস হইতে পারতা না। একজন টিচার সবসময় কিতা হইতা আনবায়াসড হইতা, তাই কেউর প্রতি বেশি মায়া আর কেউর প্রতি কম মায়া এরকম কিতা করতা না দেখাইতা না, বা কেউর প্রতি তান মনো কোনো থাকতো না কোনো লার্নারের প্রতি। দেন যদি আমরা দেখি নাম্বার 28, দ্য ক্লাসরুম শুড বি লার্নার ফ্রেন্ডলি। আর ক্লাসরুম যেটা হইতো এটা সবসময় কিতা হইতো লার্নার ফ্রেন্ডলি হইতো। ক্লাসরুমও যখন লার্নার আইবো তখন হে কিতা করতো না ডরাইতো না, হে সবসময় কিতা হইতো ইকানো আইয়া মোটিভেটেড হইতো, হে সবসময় ইকানো আইয়া কিতা করতে পারতো এনজয় করতে পারতো। যখন হে এনজয় করবো তখন তার মানে ক্লাসরুম যেটা আছে এটা হে ফ্রেন্ডলি মনে করে। আর যখন হে ক্লাসরুম রে ফ্রেন্ডলি মনে করবো তখন তার শিকার বেশি কিতা হইব ইমপ্রুভমেন্ট দেখা দিব। এর লাগিয়া আপনার ক্লাসরুমটারে ওরকম ম্যানেজ করতে হয় যাতে ক্লাসরুমটা লার্নারের লাগিয়া ফ্রেন্ডলি কিতা হয় বাবায়। দেন যদি আমরা দেখি নাম্বার 28, কোঅপারেটিভ লার্নিং ডেভেলপস টিম ওয়ার্ক স্কিলস। কোঅপারেটিভ লার্নিং যেটা আছে আমরা কই সবে মিলিয়া মিশিয়ে কিতা শেখা, এটা কিতা ডেভেলপ করে টিম ওয়ার্ক যেটা আছে স্কিল যেটা আছে এটারে কিতা করে ডেভেলপ করে, এটা আমরা সবে জানি। আর দেন যদি আমরা দেখি নাম্বার 30, গাইডেন্স হেল্প স্টুডেন্টস মেক প্রপার এডুকেশনাল ডিসিশনস। আর আপনি যখন স্টুডেন্টকে কিতা করবা গাইড করবা, গাইডেন্স হেল্প স্টুডেন্টস মেক প্রপার এডুকেশনাল ডিসিশনস, তখন একজন স্টুডেন্টেও কিতা করবো ডিসিশন লইতে তার কিতা হইব ইম্পর্টেন্ট ডিসিশন লইতে হে কিতা করবো চিন্তা উন্তা করে কিতা করতে পারবো লইতে পারবো যখন হে গাইড পাইব। যদি গাইড থাকে না স্টুডেন্ট কিতা হয়তো অন্য পথেও বিগড়ে যাইতে পারে, হয়তো অন্য পথে কিতা করতে পারে যাইতে পারে, যে পথটা তার লাগে কিতা নাই বালা নাই, এর লাগে গাইড বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। দেন যদি আমরা দেখি নাম্বার 31, অ্যাসেসমেন্ট মেজার্স দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং অবজেক্টিভস। অ্যাসেসমেন্ট যেটা আছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করি এক্সাম যেটা লই এটা কিটা করে মেজার্স দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং অবজেক্টিভস, মানে লার্নিং অবজেক্টিভ যেটা আছে লার্নিং আউটকাম যেটা আছে এটা কতটুকু আমরা কিটা হইছে কতটুকু আমরা মানে অ্যাচিভ করতে পারছি এই জিনিসটারে কিটা করে শো করে, কিটা জিনিসে শো করে অ্যাসেসমেন্ট ডেটারে কিটা করে শো করে।
ডায়াগনস্টিক এভালুয়েশন আইডেন্টিফাইজ লার্নিং ডিফিকাল্টিজ। ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখবা যে ডায়াগনস্টিক এভালুয়েশন কিতা জিনিস। ডায়াগনস্টিক এভালুয়েশন আমরা তখন করি কিতা খুঁজাইবার লাগে আইডেন্টিফাইজ লার্নিং ডিফিকাল্টিজ, যেন স্টুডেন্টের মধ্যে কিতা কিতা লার্নিং ও কিতা কিতা ডিফিকাল্টিজ আছে এটারই খুঁজাইবার লাগে আমরা কিতা করি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করি। দেন যদি আমরা দেখি রেমেডিয়াল টিচিং হেল্পস ওভারকাম লার্নিং গ্যাপস। আর এই ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের পরে আমরা কিতা করি স্টুডেন্টের যেখানে যেখানে কিতা আছে গ্যাপ আছে এই গ্যাপগুলা ফুলফিল করার চেষ্টা করি। এই যে ফুলফিল করার আমরা চেষ্টা করি এটারে কিতা কয় রেমেডিয়াল টিচিং কয়। রেমেডিয়াল টিচিং হেল্পস ওভারকাম লার্নিং গ্যাপস। আর রেমেডিয়াল টিচিং যেটা এটা কিতা হেল্প করে লার্নিং গ্যাপ যেগুলো আছে এগুলারে ওভারকাম করতে কিতা করে হেল্প করে। সবসময় মনে রাখবা যে ফার্স্টে কিতা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হয়, দেন হইল গিয়া রেমেডিয়াল টিচিং হয়। দেন যদি আমরা দেখি নাম্বার 34, এ টিচার শুড রেসপেক্ট স্টুডেন্টস ইন্ডিভিজুয়ালিটি। একজন টিচারের সবসময় আমরা আগেও পাইয়াছি যে স্টুডেন্টের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি যেটা আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা আছে এটারে কিতা করতা রেসপেক্ট করতা, এটারে সম্মান করতা। সব স্টুডেন্ট সেম না এগান তান মনের মধ্যে রইতে লাগবো। সব স্টুডেন্টের মধ্যে কিতা আছে আলাদা আলাদা কোয়ালিটি আছে, আলাদা আলাদা কিতা আছে তার মধ্যে ডিফারেন্স আছে। দেন যদি আমরা দেখি নাম্বার 35, লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস। লার্নিং যেটা এটা হইল কি তার লাইফ লং প্রসেস। একজন মানুষের যেদিন থেকে জন্ম ওইদিন থেকে কিতা হয় তার শুরু হয়ে যায়, শিকার কিতা হয়ে যায় শুরু হয়ে যায়। আর একদম মৃত্যু পর্যন্ত এই শিক্ষাটা কিতা হয় কন্টিনিউজ হইয়া যাইতে থাকে। কোনোদিন এলা হয় না যে একটা সময় এখন একজন মানুষের কিতা হয়েছে লার্নিং শেষ হয়ে গেছে, এলা কোনোদিন হয় না। মানুষে হয়তো আটাত ফিরাত চলাত যে কোনো জিনিস নতুন নতুন কোনো কিছু জিনিস থেকে কিতা করতে পারে শিখতে পারে। এর লাগে লার্নিং যেটা আছে এটা হইল গিয়া লাইফ লং প্রসেস। দেন যদি আমরা দেখি নাম্বার 36, পজিটিভ রিইনফোর্সমেন্ট ইজ মোর এফেক্টিভ দেন পানিশমেন্ট। সবসময় মনে রাখবা যে রিইনফোর্সমেন্টের মধ্যে পজিটিভ রিইনফোর্সমেন্টটা সবচেয়ে বেশি কিতা এফেক্টিভ। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা আছে এটা তো টোটালি মানে কিতা নাই এলাউড না। যেমন পানিশমেন্ট যেগুলো আছে এগুলো টোটালি কিতা না এলাউড না। পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা আছে এটাই কিতা করে লার্নিং রে ইফেক্টিভ বানায়। মনে রাখবা দ্য টিচার শুড এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। একজন টিচার সবসময় ক্লাসের মধ্যে কিতা করতা ক্রিটিক্যাল থিঙ্কিং রে এনকারেজ করতা, মানে ওরকম ওরকম কোয়েশ্চন করতা যাতে স্টুডেন্টরা কিতা করতে পারে ক্রিটিক্যালি চিন্তাধান্দা করতে পারে আর কি একটা ব্যাপারে। মনে করেন একজন টিচারে যদি ডেইলি জিজ্ঞাসা যে ভারতের রাজধানী কোন জায়গা, তো সব স্টুডেন্টে আনসার কিতা দিবা যে দিল্লি দিবা। কারণ তো ভারতের রাজধানী একটাও দিল্লি, কেউ কিতা করে দিতে পারতো না, চেঞ্জ করিয়া দিতে পারতো না। তার মানে এখানেও কিতা আর না কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চনিং আর না, এটা গেছে কি একটা কিতা কনভার্জেন্ট কোয়েশ্চন। আমরা সবসময় স্টুডেন্টে কিতা করতাম ডাইভার্জেন্ট কোয়েশ্চন যেগুলো আছে এগুলোর প্রতি কিতা করতাম এনকারেজ করতাম। আর এটাই কিতা প্রমোট করব ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে এটারে প্রমোট করব। দেন যদি আমরা দেখি নাম্বার 38, কনস্ট্রাকটিভিজম এমফাসাইজেস লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সেস। কনস্ট্রাকটিভিজম যেটা আছে, কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ যেটা যে অ্যাপ্রোচের মধ্যে পুরো আমরা এডুকেশন সিস্টেম যেটা আছে এখন চলে আর কি, এমফাসাইজেস লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, মানে স্টুডেন্টে কিতা করতো এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখতো আর কি। স্টুডেন্টের অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতো, স্টুডেন্টে নিজে নিজে করিয়া শিখতো, স্টুডেন্টের লার্নিং বাই ডুইং এ কিতা করতো শিখতো। এটারে কিতা করে কনস্ট্রাকটিভিজমে এমফাসাইজ করে মনে রাখবা। দেন যদি আমরা নাম্বার 39 দেখি, পেয়ার লার্নিং এনহ্যান্সেস আন্ডারস্ট্যান্ডিং। পেয়ার লার্নিং যেটা আছে মানে সহপাঠী মিলিয়ে যেটা লার্নিং করে এটা কিতা করে আন্ডারস্ট্যান্ডিং কিতা করে বিল্ড করে স্টুডেন্টের মধ্যে। আর এটা অনেক বেশি কিতা পেয়ার লার্নিং যেটা আছে এটা অনেক বেশি কিতা ইম্পর্টেন্ট। কারণ পেয়ারের মধ্যে স্টুডেন্ট যখন থাকে তখন হে কিতা করে না কোনো কিছু মানে ডর ডর কোনো ভাব তার মধ্যে ফিল আহে না। আর তখন স্টুডেন্টর যে মানে শিক্ষণ যেটা আছে এটা আলটিমেট হয় আর কি, এটা মানে ফুল লেভেলে হয়। দেন যদি আমরা নাম্বার 40 দেখি, এফেক্টিভ টিচিং রিকোয়ার্স প্রপার প্ল্যানিং। একটা এফেক্টিভ টিচিং হইতে গেলে তার কিতা দরকার প্ল্যান দরকার। আমরা আগেও কই আইছি যে হোয়ার দেয়ার ইজ নো প্ল্যান দেয়ার ইজ কিতা নো গোল। একটা প্ল্যান থাকলে একটা কিতা থাকে গোল থাকে, লক্ষ্য। তোমার একটা কিতা করতে লক্ষ্য বানাইতে হলে তুমি আগে কিতা করতে লাগবে একটা প্ল্যান করতে লাগবে। যেখানে কোনো প্ল্যানও নাই এখানে টিচিং কিতা হইতো না এফেক্টিভ হইতো না, এটা আমরা সবাই জানি। আর একটা প্ল্যান থাকা বহুত বেশি জরুরি, যে কোনো কাজে গেলে আমরা কিতা থাকা জরুরি একটা প্ল্যান থাকা বহুত বেশি জরুরি। দেন যদি দেখি আমরা নাম্বার 41, ইন্টারেস্ট এন্ড অ্যাটেনশন আর এসেনশিয়াল ফর লার্নিং। আর লার্নিং এর দেখতে গেলে কিতা ইন্টারেস্টও দরকার। স্টুডেন্ট যদি ইন্টারেস্টেড না হয় তাইলে আপনি তারে যত যাও করেন হে কিতা করতে পারতো না শিখতে পারতো না। স্টুডেন্টর ইন্টারেস্টেড হওয়া বহুত বেশি কিতা দরকার, এন্ড স্টুডেন্টে অ্যাটেনশন পে করা বহুত বেশি কিতা দরকার। একজন স্টুডেন্টে যদি অ্যাটেনশনও দেয় না কোনো কিছু না শিখবার লাগে তখন তার কিতা হইতো না শিখা হইতো না। এর লাগিয়া ইন্টারেস্ট যেটা আছে আর অ্যাটেনশন যেটা আছে এটা অনেক বেশি জরুরি ফর এসেনশিয়াল ফর লার্নিং। এটা লার্নিং এর লাগে অনেক বেশি কিতা জরুরি। একজন মানুষের শিখতে হইলে তার যদি ইচ্ছাও থাকে না তাইলে হে শিখবো কেমনে? মনে করো একজন মানুষের ইচ্ছাও নাই হে সাইকেল চালানি কিতা করতো শিখতো, তো হে সাইকেল চালানি শিখবোটা কেমনে কইন?
হে কিতা করতে লাগবো, তার ইন্টারেস্ট থাকতে লাগবো, হে কেন আইয়া অ্যাটেনশন দিতে লাগবো, সাইকেল চালানির উপরে পুরা কিতা তজুরবা তার দিতে লাগবো, দেন হইল গিয়া হে কিতা করবো, শিখবো সাইকেল চালানি। দেন যদি আমরা দেখি নাম্বার 42, লার্নিং ওকার্স বেস্ট ইন এ স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট। আর লার্নিংটা সব থেকে বেশি কোন সময় হয়, যখন এনভায়রনমেন্ট যেটা আছে এটা কিতা থাকে, স্ট্রেস ফ্রি থাকে। কোনো স্টুডেন্টের উপরে কিতা থাকে না, চাপ থাকে না। একজন স্টুডেন্টের উপরে যখন কিতা থাকবো, চাপ থাকবো, তখন তার লার্নিংটা পুরাপুরি কিতা হইতো না হে ডর সব সময় কিতা থাকবো, ডরের মধ্যে থাকবো। এর লাগে স্টুডেন্টে আপনি কোনো সময় কিতা করবা না, ডরের মধ্যে রাখবা না, সব সময় তারা কিতা রাখবা, স্ট্রেস ফ্রি রাখবা, কারণ স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে লার্নিং যেটা আছে এটা সব থেকে বেশি হয়। দেন যদি আমরা দেখি নাম্বার 43, ক্লাসরুম ইন্টারেকশন প্রমোটস অ্যাক্টিভ লার্নিং। ক্লাসরুমের মাঝে যেগুলা ইন্টারেকশন হয় এগুলা অ্যাক্টিভ লার্নিং যেটা আছে এটারে কিতা করে, প্রমোট করে। নাম্বার 44, এডুকেশন ইজ বোথ এ প্রসেস অ্যান্ড এ প্রোডাক্ট। মনে রাখবা যে এডুকেশনটা শুধু কিতা নয়, প্রসেসও নয়, আর শুধু কিতা নয়, প্রোডাক্টও নয়। এডুকেশন কিতা বোথ এ প্রসেস, এডুকেশন একটা প্রসেস, এডুকেশন কিতা একটা প্রসেস, অ্যান্ড অলসো এ কিতা প্রোডাক্ট। প্রসেসের সঙ্গে সঙ্গে এডুকেশন কিতা একটা প্রোডাক্টও মনে রাখবা। এটার থেকে কিতা আছে, একটা না একটা কিতা আছে আউটকাম আছে, আর এই আউটকাম পাইতে গেলে আমরা কোনো না কোনো একটা কিতা করতে লাগে, প্রসেসরে ফলো করিয়ে যাইতে লাগে। আর লাগে এডুকেশন ইজ বোথ এ প্রসেস অ্যান্ড এ প্রোডাক্ট। দেন যদি আমরা দেখি নাম্বার 45, টিচিং শুড রিলেট লার্নিং টু রিয়েল লাইফ সিচুয়েশনস। আর আমরা সব সময় স্টুডেন্টে ওলা টিচিং দিতাম যাতে টিচিং গুলা হে কিতা করতো, রিয়েল লাইফও গিয়ে কিতা করতে পারে, ইউজ করতে পারে। মনে করেন আমরা স্টুডেন্টে কিতা করলাম, এক দুনিয়া পড়াইলাম, এগুলা রিয়েল লাইফও কিতা লাগে না, কোনো কাজও লাগতো না। তার মানে এই যেগুলো আমরা পড়াইছি এগুলা পড়ানি একদম কিতা হয়েছে, বেকার হয়েছে, এই পড়ানির কোনো দরকার নাই। আমরা ওই জিনিসগুলা স্টুডেন্টে পড়াইতাম যাতে এগুলা রিয়েল লাইফও গিয়ে কিতা করতে পারে, ব্যবহার করতে পারে। মনে করেন স্টুডেন্টে কিতা করছে, ম্যাথস যেগুলো আছে এগুলা ক্লাসরুমের মধ্যে শিখছে, হে এখন বাজারও গিয়া কিতা করতে পারতো, অঙ্ক করতে পারতো, বাজারও গিয়া হিসাব লাগাইতে পারতো, যে আমি মনে করেন 100 টাকা দিয়া 70 টাকার জিনিস লইছি, তো আমি কত টাকা কিতা করতে পারতাম, ঘুরাইয়া পাইতাম। মনে করেন এই হিসাবটাও যদি না জানে, তাইলে ক্লাসের তার কিতা অঙ্ক শিকার কোনো মানে নাই। এটা হে রিয়েল লাইফও গিয়া কিতা করতে পারতো, ইউজ করতে পারতো। রিয়েল লাইফ সব সময় কিতা পজিটিভ কিওয়ার্ড মনে রাখবো, বহুত বেশি ইম্পর্টেন্ট। দেন যদি আমরা দেখি রিফ্লেকশন ইমপ্রুভস টিচিং এফেক্টিভনেস। আর রিফ্লেকশন যেটা এটা বহুত বেশি জরুরি। রিফ্লেকশন মানে একজন মানুষে হে নিজে নিজে দেখতো যে কিতা করে, কিতা শিখে, এটা বহুত বেশি জরুরি এফেক্টিভ টিচিং করার লাগে। একজন টিচারের লাগেও বহুত বেশি জরুরি যে একজন টিচারের সবসময় দেখতা যে তাই নিজে নিজের মধ্যে কিতা কিতা ইমপ্রুভমেন্ট, আর তাই নিজে নিজে যেগুলো পড়াইতে এগুলা থেকে কিতা আউটকাম বার হই, আর তাই নিজে নিজে নিজরে নিয়ে কিতা করতা, চিন্তা করতা। দেন স্টুডেন্টের যেটা লার্নিং আছে এটাও কিতা হইব, মানে সব থেকে বেশি হইব। নাম্বার 47, এ গুড টিচার ইন্সপায়ার্স এজ ওয়েল এজ ইনস্ট্রাক্টস। একজন ভালো টিচারে কিতা করেন, ইন্সপায়ার করেন আর লগে ইনস্ট্রাক্টও করেন। আপনি কিতা করতে, ইনস্ট্রাক্টও করতে, আপনি যে ইনস্ট্রাক্ট যে একবারও করতে নাইলে কোনো কথা নাই, লগে তারা স্টুডেন্টে কিতা করতে, ইন্সপায়ার করতে, আর ইনস্ট্রাক্ট খুব হইতে করতে, যাতে স্টুডেন্টে কিতা করতো না, কোনোভাবে ডরাইতো না আর কি, ওরকম আপনি কিতা করতে, ইনস্ট্রাক্ট করতে, স্টুডেন্টে আপনি গাইড করতে আর কি। Number 48, values and ethics are important components of education. এডুকেশনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হইলো, আমরা সবাই জানি যে ভ্যালুজ এন্ড ইথিক্স। আমরা কিতা করি, এডুকেটেড পারসন যারা আছেন তারা কিতা করেন, ভ্যালুজ এন্ড ইথিক্স যেটা আছে এটা ভালো করে কিতা করতে পারেন, শিখতে পারেন। আমি এরকম কইয়ার না যে যারা এডুকেটেড নাই তার মধ্যে কিতা নাই, ভ্যালুজ বা এথিক্স নাই, তবে আমরা এটা জানি যে এডুকেশন থাকলে ভ্যালুজ আর এথিক্স এর মধ্যে কিতা দেখা যায়, ইমপ্রুভমেন্ট দেখা যায়, এটা আমরা নর্মালি ধরিয়া নাই। নাম্বার 49, এভরি চাইল্ড ইজ ক্যাপাবল অফ লার্নিং। আর আপনার সবসময় মনে রাখবা যে যত স্টুডেন্ট আছেন সবার মধ্যে কিটা আছে, ক্যাপাবিলিটি আছে শিখবার লাগিয়া। কোনো সময় মনে করবা না যে এই স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা শিখবার কিটা নাই, ক্যাপাবিলিটি নাই। সব সময় মনে রাখবা যে তার মধ্যে যে কোনো স্টুডেন্ট হোক, যে কোনো লেভেলের স্টুডেন্ট হোক, তার মধ্যে কিটা আছে শিখবার, একটা জিনিস শিখবার কিটা আছে, তার মধ্যে ক্যাপাবিলিটি আছে। এটা আপনি এজ এ টিচার কিটা করবা, মনে রাখবা। নাম্বার 50, দ্য আলটিমেট গোল অফ এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ রেসপন্সিবল সিটিজেন্স। আর আমরা যেটা এডুকেশন যেটা আছে এটার আলটিমেট গোল কিতা, আলটিমেট গোল হইল গিয়ে আমরা কিতা করতাম, রেসপন্সিবল সিটিজেন্স আমরা দেশের লাগিয়া বানাইতাম। মানে ওলা সিটিজেন্স বানাইতাম যারা কিতা দেশের খামর মধ্যে লাগে, দেশের কিতা লাগে, উন্নতির মধ্যে লাগে, দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে লাগে, সব কিছুত কিতা লাগে, দেশের লাগিয়া তার কিতা করতাম, আমরা তারারে ইমপ্রুভ করতাম, তারারে কিতা বানাইতাম, রেসপন্সিবল সিটিজেন্স বানাইতাম। আচ্ছা, দেন যদি আমরা দেখি টিচিং অ্যাপটিটিউডের কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস আছে, লাইক হইল গিয়া এমডব্লিউসি যেটা আছে এটা হইল গিয়া ফুল ফর্ম, মেসিভ ওপেন অনলাইন কোর্স। এগুলো আপনারা দেখে লইবা, মনে রাখবা। এলএমএস যেটা আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডেলিভারিং এন্ড ম্যানেজিং কোর্সেস। কোর্সগুলার ডেলিভার আর ম্যানেজ করার লাগি এলএমএস কিটা করা হয়, ইউজ করা হয়।
এটার ফুল ফর্ম দেখে রাখলে, বা আইসিটি যেটা আছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন এডুকেশন, যেটা আমরা আইসিটি উইসিটি যে ইন্টারনেট যেগুলো ব্যবহার করি আর আজকের দিনও মানে ক্লাসরুমের মধ্যে স্মার্ট বোর্ড যেগুলো ব্যবহার করি আর এটা স্মার্ট ক্লাসরুম হইল গিয়ে টেকনোলজি এনাবেলড ইন্টারেক্টিভ ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুম হইতে কিতা বোঝায় যে ক্লাসরুমের মধ্যে কিতা আছে টেকনোলজি লাগাইন আছে, এন্ড ক্লাসরুম যেটা আছে এটা কিতা আছে ইন্টারেক্টিভ আছে। আপনারা জানি যে যখন টেকনোলজি লাগানো হয়ে যায় তখন ক্লাসরুম কিতা হয়ে যায় ইন্টারেক্টিভ হয়ে যায়। ই লার্নিং হইল গিয়া লার্নিং থ্রু ইলেকট্রনিক মিডিয়া। আপনি যখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পড়াশোনা করেন তখন তারে কিতা কয় ই লার্নিং কয়। এম লার্নিং হইল গিয়া লার্নিং থ্রু মোবাইল ডিভাইসেস। আপনি মনে করেন মোবাইল ডিভাইসটা কিতা কথা পড়িতরা এটারে কিতা কইব এম লার্নিং কইব। ভার্চুয়াল ক্লাসরুম হইল গিয়া অনলাইন এনভায়রনমেন্ট ফর টিচিং এন্ড লার্নিং। ভার্চুয়াল ক্লাসরুম হইল গিয়ে আমরা জানি ভার্চুয়াল মানেও কিতা অনলাইন, ভার্চুয়াল মানেও কিতা অনলাইন আর কি, অনলাইনেরও একটা এনভায়রনমেন্ট যেটার মধ্যে কিতা হয় টিচিং লার্নিং হয়। মনে করেন আমি আপনারা কিতা করি আর বিএডর যেটা কিতা করি আর ক্লাস করাই আর, তো এটা হইল কিতা একটা আমরা ভার্চুয়াল ক্লাসরুম। দেন যদি আমরা দেখি ভার্চুয়াল ল্যাব, সিমুলেটেড ল্যাবরেটরি ফর প্র্যাকটিক্যাল লার্নিং। ভার্চুয়াল ল্যাব যেটা আছে এটাতে আপনি কিতা করবা গরো বইয়া বইয়া প্র্যাকটিক্যাল যেটা আছে এক্সপিরিয়েন্স পাইবা। এখানে জায়গাত না গিয়ে আপনি গরো বইয়া কিতা পাইলে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাইলে বা এটারে কিতা হয় ভার্চুয়াল ল্যাব কয়। ওয়েবিনার হইল গিয়া অনলাইন এডুকেশনাল সেমিনার যেগুলো আমরা কন্ডাক্ট করি এগুলারে কিতা কয় ওয়েবিনার কয়। মাইক্রো টিচিং হইল গিয়া প্র্যাকটিস টিচিং স্পেসিফিক স্কিল ইন শর্ট লেসন। শর্ট লেসনের মাধ্যমে যদি একটা স্পেসিফিক কোনোটি প্র্যাকটিসটা কিতা করা হয়, স্পেসিফিক কোনো স্কিলটা কিতা করা হয় প্র্যাকটিস করা হয়, এটার কিতা কয় মাইক্রো টিচিং কয় মনে রাখবা। টিম টিচিং হইল গিয়া টু অর মোর টিচার্স টিচ টুগেদার। দুইজন বা বা দুইজনের থেকে বেশি টিচার হকলে কিতা কতরা টিচ কতরা একসঙ্গে কিতা কতরা শিখাইতরা, এটার কিতা হয় টিম টিচিং। প্রোগ্রামড ইনস্ট্রাকশন হইল গিয়া সেলফ পেসড লার্নিং থ্রু সিকোয়েন্সড ম্যাটেরিয়াল। প্রোগ্রামড ইনস্ট্রাকশন হইল গিয়া মানে সেলফ পেসড লার্নিং, আপনি নিজের পেসের উপরে বেস করে কিতা করতা শিখতা থ্রু হইল গিয়া সিকোয়েন্সড ম্যাটেরিয়াল, একটার পর আর একটা কিতা সিকোয়েন্স মেনটেন করিয়া কিতা করতা শিখতা, এটার কিতা কয় প্রোগ্রামড ইনস্ট্রাকশন হয়। ব্রেনস্টর্মিং হইল গিয়া জেনারেটিং আইডিয়াস উইথাউট ইমিডিয়েট ক্রিটিসিজম। আপনি কিতা করতা কোনো একটা মনে করেন আপনার মনে কোনো একটা কেউ একজনে আপনারে অন্য কোনো মানুষ একজনের সম্বন্ধে কিতা করছে কোনো একটা জিনিস করছে, তো আপনি নগদ কিতা করতে না মানে এটার প্রতি কোনো দেখাইতে না আর কি, নগদ এটার প্রতি কোনো মানে আপনার দেখাইতে না আর কি, আপনার যেটা রিয়েকশন আছে এটা দেখাইতে না, না দেখাই বরং আপনি কিতা করতে ইমিডিয়েট ক্রিটিসাইজ না করিয়া আপনি আইডিয়া জেনারেট করতে যে কিলা কেনে এই মানুষ এই কথাটা কিতা করতে পারে কইতে পারে বা কেনে এইরকম কইলো এটার পিছনে কিতা রিজন আসলো, এটারে কিতা কয় ব্রেন স্টর্মিং কয়। মনে রাখবা বহুত বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। হিউরিস্টিক মেথড হইল গিয়া লার্নিং থ্রু সেলফ ডিসকভারি। একজন মানুষে যখন নিজের নিজের মাধ্যমে ডিসকভার করিয়া কোনো একটা জিনিস কিতা করে শিখে তারে কিতা কয় হিউরিস্টিক মেথড কয়। প্রজেক্ট মেথড হইল গিয়া লার্নিং বাই কমপ্লিটিং মিনিংফুল প্রজেক্টস। প্রজেক্ট মেথড হইল গিয়া প্রজেক্টের মাধ্যমে কিতা করি আমরা যেগুলা শিখি আর কি। লার্নিং বাই কমপ্লিটিং মিনিংফুল, কোনো একটা মিনিংফুল কিতা করলাম প্রজেক্ট বানাইলাম, এই প্রজেক্টের সম্বন্ধে আমরা কিতা করলাম ডেমনস্ট্রেশন দিলাম, এইগুলোর মাধ্যমে আমরা কিতা করি শিখি আর কি। বা হইল গিয়া ডেমনস্ট্রেশন মেথড হইল গিয়া টিচিং বাই শোয়িং প্রসিডিউরস অর অ্যাক্টিভিটিস। আপনি কিতা কথা প্রসিডিউর যেগুলো আছে বা অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলারে প্র্যাকটিক্যালি কিতা কথা শো করিয়া কিতা কথা টিচ কথা। মনে করেন আপনি একটা ম্যাটেরিয়াল নিয়েছেন টিচিং ম্যাটেরিয়াল, এটা নিয়ে আপনি কিতা কথা ডেমনস্ট্রেট করিয়া স্টুডেন্টের ডাইরেক্ট দেখাই দেখাই কিতা কথা তারারে শিখাইতরা, এটারে কিতা কয় ডেমনস্ট্রেশন মেথড কয়। মনে করেন আপনি ওয়ার্ল্ড ম্যাপটা লইয়া ওয়ার্ল্ডের গ্লোব যেটা আছে এটা লইয়া গেছেন, এটা নিয়ে দেখাই দেখাই এটারে ঘুরাই ঘুরাই আপনার স্টুডেন্টের কিতা কথা শিখাইতরা আর কি। দেন যদি আমরা দেখি ডায়াগনস্টিক টেস্ট হইল গিয়া আইডেন্টিফাই স্ট্রেংথস এন্ড লার্নিং ডিফিকাল্টিস। মানে স্টুডেন্টের মধ্যে কিতা কিতা লার্নিং ডিফিকাল্টিস আছে বা তারা স্ট্রেংথ যেগুলো আছে এগুলার কিতা করা আইডেন্টিফাই করা, এটার কিতা কয় ডায়াগনস্টিক টেস্ট কয়। অ্যাচিভমেন্ট টেস্ট হইল গিয়া মেজার্স লার্নিং আউটকামস। অ্যাচিভমেন্ট কইতেও আপনারা বুঝতরা যেন কোনো একটা কিছু কমপ্লিট হওয়ার পরে এটাতে কিতা জিনিস অ্যাচিভ হইছে আর কি। সো অ্যাচিভমেন্ট টেস্ট যেটা আছে এটা কিতা মেজার করে লার্নিং আউটকামটা কতটুকু হইছে আর কি, এটারে কিতা করে মেজার করে। দেন যদি নাম্বার 19 দেখি আমরা অ্যানেকডোটাল রেকর্ড ব্রিফ রিটেন রেকর্ড অফ সিগনিফিক্যান্ট স্টুডেন্ট বিহেভিয়ার। আলাদা আলাদা স্টুডেন্টের ব্রিফলি আর কি যেগুলা তারা রেকর্ড আছে এগুলারে লেখিয়া রাখার কিতা হয় অ্যানেকডোটাল রেকর্ড হয়, যেটা মেনটেন করা মনে রাখবা অনেক বেশি কিতা জরুরি আছে টিচার। দেন যদি আমরা দেখি নাম্বার 20 পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কালেকশন অফ এ স্টুডেন্টস ওয়ার্ক ওভার টাইম। একটা স্টুডেন্টের ওয়ার্ক মানে কিছু সময় ধরে তার একটা কিতা আসলো মনে করেন ওয়ার্ক আসলো, এটার কিতা হয় পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হয়। আচ্ছা দেন দেখুন আমরা কয়েকটা পজিটিভ কিওয়ার্ড আর কয়েকটা নেগেটিভ কিওয়ার্ড দেখো টিচিং অ্যাপটিটিউডের লাগিয়া। টিচিং অ্যাপটিটিউডের লাগে পজিটিভ ওয়ার্ড যদি কিওয়ার্ড যদি আমরা দেখি তাইলে একটা হইল গিয়ে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। সবসময় আপনারা মনে রাখবা এডুকেশন যেটা হইতো এটা কিতা হইতো চাইল্ডের সেন্টার, চাইল্ডের কিতা করতাম আমরা সেন্টারও রাখতাম, আমরা তার ইন্টারেস্ট যেটা আছে
তার যে একটা ফিলিংস আছে এটারে আমরা সবসময় কিতা করতাম বেশি প্রায়োরিটি দিতাম। হে কিভাবে শিখে হেভাবে কিভাবে শিখতে পারবো তারে আমরা বেশি কিতা করতাম প্রায়োরিটি দিতাম। আমরা নিজে কিভাবে শিখতে পারবো এটারে কিতা করতাম না, প্রায়োরিটি দিতাম না এজ এ টিচার। কারণ এজ এ টিচার আপনার দেখুন অনেক বেশি কিতা হয়েছে, জ্ঞান ইমপ্রুভমেন্ট হয়তো হয়ে গেছে, আপনার লেগে এই জিনিসটা নর্মাল লাগতে পারে কিন্তু স্টুডেন্টের লেগে কিন্তু এই জিনিসটা নর্মাল নাও লাগতে পারে। আর চাইল্ড সেন্টার যেটা লার্নার সেন্টার সেম জিনিস আর কি, স্টুডেন্টটা কিতা হইতো লার্নার সেন্টার্ড হইতো আর কি। লার্নারে আমরা কিতা করতাম সেন্টারের মধ্যে রাখতাম সব সময়, ইনক্লুসিভ হইতো, সব স্টুডেন্টে কিতা করতো একসঙ্গে বইয়া পড়ালেখা করতে পারতো, কেউরে কিতা করা হইতো না ক্লাসরুম থেকে ভেদাভেদ যেগুলো আছে এগুলা কিতা করা হইতো না, করা হইতো না। সবরে ইনক্লুড করিয়া কিতা করা হইতো, দেখুন ইনক্লুড থেকেও কিতা আর ইনক্লুসিভ আইজার, তো সবরে কিতা করা হইতো ইনক্লুড করিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট হইতো। আর ক্লাসরুম যেটা আছে সবসময় কিতা রইতো ডেমোক্রেটিক রইতো, এটা অথরিটারিয়ান কিতা হইতো না, রইতো না, সবসময় কিতা রইতো ডেমোক্রেটিক রইতো। টিচারে কিতা রোল প্লে করতা, ফেসিলিটেটিভ রুল যেটা আছে এটা টিচারে সবসময় কিতা করতা প্লে করতা, তাই সবসময় স্টুডেন্টে কিতা করতা ফেসিলিটেট করতা। একজন টিচারে কোনো সময় স্টুডেন্টে ফুল যেটা প্রবলেম আছে এটা কিতা করতা না সলভ করিয়া দেওয়ার নিয়ম নাই, তাই কিতা করতা তারা কিতা করতা গাইড করতা, হে নিজে নিজে প্রবলেম যেটা আছে এটারে কিতা করতো সলভ করতো, টিচারে খালি কিতা করতা ফেসিলিটেট করতা। ইন্টারেক্টিভ দেখুন ক্লাসরুম যেটা ইয়ে আছে সবসময় কিতা হইতো ইন্টারেকশন থাকতো আর কি, ইন্টারেক্টিভ হইতো, মিনিংফুল হইতো, এটার মধ্যে কিতা থাকতো মাঝে মাঝে মজা মস্তি যেগুলো আছে এগুলাও কিতা থাকতো থাকতো যেগুলো ক্লাসরুম রে কিতা করা হইতো ইন্টারেক্টিভ বানাইতো আর কি। কোঅপারেটিভ স্টুডেন্টে কিতা করতো কোঅপারেশনের মাধ্যমে শিখতো, সঙ্গী সাথী যারা আছেন তারা লয়ে কিতা করিয়া কোঅপারেট করিয়া তারা শিখতো, এগুলা সব পজিটিভ ওয়ার্ড ওয়ার্ড মনে রাখবা। বা কোলাবোরেটিভ লার্নিং হইতো, সবে মিলিয়া কিতা করতো লার্ন করতো। পার্টিসিপেটিভ সব স্টুডেন্টে কিতা করতো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো, হ্যাঁ নিজে নিজের থেকে কিতা করতো পার্টিসিপেট করতো। ক্রিয়েটিভ এখান থেকে নতুন নতুন আইডিয়া কিতা হইতো জেনারেট হইতো, ক্রিয়েটিভ আইডিয়া যেগুলো আছে এগুলা জেনারেট হইতো, ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট হওয়া সবসময় মনে রাখবা একটা ভালো জিনিস, মানে একজন মানুষে কিতা করে ডাইভার্জেন্ট থিঙ্কিং করে আর কি। ইনোভেটিভ মানুষে কিতা করতো নতুন নতুন আইডিয়াস যেগুলো আছে এগুলা কিতা করতো বাইর করতো। রিফ্লেক্টিভ টিচিং সব সময় কিতা হইতো রিফ্লেক্ট করতো আর কি, আমি কিতাব পড়াইলাম আমার পড়ার থেকে কিতা কিতা রিফ্লেকশন আইছে এটা আমি কিতা করতাম দেখতাম এজ এ টিচার, এটা আমার লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবল টিচিং যেটা আছে এটা কিন্তু হয়তো ফ্লেক্সিবল রইতো আর কি, মানে স্টুডেন্টের উপরে আমরা স্ট্রিক্টলি কোনো কিছু কিতা করতাম না, তার উপরে আমরা ইম্পোজ করিয়া দিলাইতাম না, আমরা বরং ফ্লেক্সিবল হইয়া আর কি মনে করেন স্টুডেন্টের নেটের উপরে বেস করিয়া তারা কিতা করতাম শিক্ষা দিতাম, এটা হইল গিয়া ফ্লেক্সিবল আর কি। হোলিস্টিক ডেভেলপমেন্ট হইল গিয়ে আমরা স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্ট যেটা আছে এটার দিকে কিতা করতাম দেখতাম। ওভারঅল ডেভেলপমেন্ট বলতে হইল গিয়ে মানে তার ফিজিক্যাল কগনিটিভ সোশিয়াল ইমোশনাল যে ডেভেলপমেন্ট যেগুলো আছে সবগুলা কিতা হইতো একসঙ্গে ডেভেলপ হইতো। এলা না যে আজকে সোশিয়াল ডেভেলপ হইছে কগনিটিভ ডেভেলপমেন্টের লাগে আপনি যে কতদিন দমলই লিতা বাদে গিয়ে তারা শিখাইতে এলে কোনো কথা নাই, হোলিস্টিক ডেভেলপমেন্ট হইতো, তার সব ডোমেইনও কিতা করতো একসঙ্গে ডেভেলপ হইতো। ক্রিটিক্যাল থিঙ্কিং রে এসে টিচার আপনার সবসময় কিতা করতা প্রমোট করতা, প্রবলেম সলভিং যেটা আছে স্টুডেন্টে নিজে নিজে কিতা করতো প্রবলেম যেগুলো আছে হ্যাঁ নিজে নিজে সলভ করিয়া কিতা করতো শিখতো। অ্যাক্টিভ লার্নিং স্টুডেন্ট সবসময় কিতা রইতো অ্যাক্টিভ রইতো। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং স্টুডেন্টে কিওর মাধ্যমে শিখতো এক্সপিরিয়েন্স করিয়া শিখতো, যখন হ্যাঁ এক্সপিরিয়েন্স করিয়া শিখবো আপনারা সবাই জানেন যে যখন আমরা কোনো কিছু এক্সপিরিয়েন্স করিয়া শিখি তখন এই শিক্ষাটা আমরা লাগে বেশি দিনের লাগে হয়ে যায়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস একজন টিচারের সবসময় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এটারে কিতা করতা প্রায়োরিটি দিতা। পজিটিভ রিইনফোর্সমেন্টটা মনে রাখবা এটা ইম্পর্টেন্ট আছে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হইতো, নেগেটিভ রিইনফোর্সমেন্ট হইতো না। মোটিভেশন পাইতো স্টুডেন্ট কিতা পাইতো মোটিভেশন পাইতো, স্টুডেন্ট মোটিভেট হইতো, মোটিভেট যখন হইব তখন তার ফরিতে কিতা লাগবো ভালো লাগবো। কনস্ট্রাকটিভ ফিডব্যাক আর ফিডব্যাক যেগুলো রইতো এগুলা কিতা রইতো কনস্ট্রাকটিভ রইতো আর কি, স্টুডেন্টের উপরে বেস করে যেগুলা ফিডব্যাক আপনি কিতা কতরা লইতরা এগুলা কিতা রইতো কনস্ট্রাকটিভ রইতো সবসময় মনে করবা। ইনকোয়ারি বেসড লার্নিং লার্নিংটা কিতা হইতো ইনকোয়ারির মাধ্যমে স্টুডেন্টে কিতা করতো শিখতো, হ্যাঁ নিজে নিজে ইনকোয়ারি করতো করিয়া ইনকোয়ারির উপরে বেস করে কিতা করতো শিখতো। ডিসকভারি লার্নিং বা লার্নিং যেটা আছে ডিসকভারি লার্নিং যেটা আছে আমরা যেটারে কিতা কই হিউরিস্টিক মেথড কই, মানে স্টুডেন্টে করিয়া করিয়া কিতা করতো নিজের মাধ্যমে শিখতো আর কি, নিজের মাধ্যমে ডিসকভারি করিয়া কিতা করতো শিখতো। সেলফ লার্নিং সবসময় মনে রাখবা যে সেলফ লার্নিংটা বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট, নিজে নিজে লার্ন করা বহুত বেশি কিতা ইম্পর্টেন্ট। লাইফ লং লার্নিং আর লার্নিং যেটা আছে এটা হইল কি লাইফ লং প্রসেস, এটা আছে মন না যে আজকে আমি শিখি আর কালকে আমার শিক্ষা কিতা হয়ে যাব বন্ধ হয়ে যাইব, নর্মালি কোনো একটা জিনিসও আমি কিতা করতে পারি শিখতে পারি। যেন আমি হয়তোটা মনে করুন একটা পাথরের মধ্যে উষ্টা খাই লাইছি এটার থেকে আমি কিতা করতে পারি লার্ন করতে পারি কোনো একটা জিনিস, তো লার্নিং যে কোনো সময় কিতা হইতে পারে লাইফ লং প্রসেস এটা। ইকুয়াল অপরচুনিটি আমরা স্টুডেন্টের সবসময় অপরচুনিটি যেগুলো দিতাম কিতা করতাম ইকুয়ালি দিতাম, কোনো ধরনের পার্সিয়ালিটি আমরা স্টুডেন্টের লগে করতাম না। এমপ্যাথি দেখুন এমপ্যাথি ইজ মোর ইম্পর্টেন্ট দেন সিম্প্যাথি, এমপ্যাথি আর সিম্প্যাথি দুইটা বহুত বেশি ইম্পর্টেন্ট টার্ম মনে রাখবা, আর এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে সবথেকে বেস্ট যেটা আছে এটা হইল গিয়ে এমপ্যাথি।
তো এমপ্যাথি খানে বেস্ট আমি কই আর আপনারা দেখুন এমপ্যাথি হইল গিয়া মানে ওই জিনিস আপনি আরেকজন মানুষের ফিলিংসও ডাইরেক্ট আপনি কিতা কতরা হামাইয়া তার জায়গার থেকে ও জিনিসটা কিতা করতে পারতরা চিন্তা করতে পারতরা ওটারে কিতা কয় এমপ্যাথি কয় আর সিম্প্যাথি হইল গিয়া আপনি কিতা করছেন জাস্ট সহানুভূতি দেখাইছেন মনে করেন আমার কিছু একটা হয়েছে আপনি ইয়া জাস্ট কিতা করছেন কোনো একটা সহানুভূতি দেখাইছেন আপনি আমার জায়গাতে এই জিনিসটারে কিতা করতে পারতরা না ফিল করতে পারতরা না যখন আপনি আমার জায়গাতে এই দুঃখটারে ফিল করতে পারবা তখন এটা হইল গিয়া এমপ্যাথি আর যখন আপনি নিজে নিজে শুধুমাত্র আমার দিকে কিতা করছেন সিম্প্যাথি দেখাইছেন এটারে কিতা কয় সিম্প্যাথি আর কি তো সবসময় মনে রাখবা যে এমপ্যাথি যেটা আছে এটা হইল গিয়া মোস্ট ইম্পর্টেন্ট দেন হইল গিয়া সিম্প্যাথি গাইডেন্স আপনার স্টুডেন্টে কিতা করতে লাগবো প্রপারলি গাইড করতে লাগবো স্টুডেন্টে কিতা করতে শিখতো আপনি যদি প্রপারলি গাইড করেন না তখন তার শিকার মধ্যে কিতা আইব ডিফিকাল্টিস দেখা দিব কন্টিনিউয়াস এভালুয়েশন এভালুয়েশন যেটা রইতো এটা কিতা রইতো কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ রইতো এটা অলরেডি আমরা পড়ি আইছি দেন দেখুন নেগেটিভ কিছু কিওয়ার্ডস আছে ইন টিচিং অ্যাপটিটিউড লাইক হইল গিয়া অথরিটারিয়ান একজন টিচার কোনো সময় কিতা করতে না তার নিজের যেগুলা রুল আছে এগুলারে স্টুডেন্টের মধ্যে ডাইরেক্টলি ইম্পোজ করে দিত না ডিক্টেটোরিয়াল মানে একজন টিচার কোনো সময় কিতা হইতে না ডিক্টেটর হইতে না একনায়ক হইতে না তাই সব সময় স্টুডেন্টের যেটা নিড আছে স্টুডেন্টের যেটা ইন্টারেস্ট আছে এটার কিতা করতে রেসপেক্ট করতে আর ওটার এগেইনস্টে কিতা করতে টিচিং যেগুলো আছে প্রোভাইড করতে টিচার ডোমিনেটেড ক্লাসরুম কোনোদিন মনে রাখবা যেন টিচার ডোমিনেটেড হয় না ক্লাসরুম কিতা হইতো স্টুডেন্ট সেন্ট্রিক হইতো স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবো টিচারে ইয়া যদি খালি ডোমিনেট করেন স্টুডেন্টরে তাইলে স্টুডেন্টও লার্নিং হইতো না এর লাগে এটা সিস্টেম আগর দিনও আসলো এখন আর এটা সিস্টেম কিতা হইছে উঠে গেছে এটা নেগেটিভ টার্ম হয়ে দাঁড়াইছে এগুলো আমি যেগুলো পড়ি আর এগুলো হইলে গিয়ে নেগেটিভ টার্ম তো দেখুন রুট লার্নিং রে সবসময় আপনাকে দেখা করবা ডিএমফাসাইজ করবা রুট লার্নিং হইলে গিয়ে মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা যেটা আছে কোনো সময় এটারে কিতা করবা না প্রায়োরিটি দিবা না কোনো সময় সবসময় মনে রাখবা যে ছাত্র কিতা শিখতো নিজে করিয়া শিখতো মুখস্থ বিদ্যা হে করতো না হে বুঝিয়া বুঝিয়া কিতা করতো শিখতো মেমোরাইজেশন অনলি যেটা এটা তো হইল গিয়ে রুট লার্নিং এর ওই পার্ট মেমোরাইজেশন করা খুব বেশি কিতা জিনিস বাদ জিনিস পানিশমেন্ট ওরিয়েন্টেড বা বায়াসড টিচার কিতা হইতে না পানিশমেন্ট ওরিয়েন্টেড হইতে না টিচার স্টুডেন্টে ফুদ্দাও ফুদ্দাও কিতা করতে না পানিশ করতে না বা তাই টিচার কিতা হইতে না বায়াসড হইতে না টিচার সবসময় আনবায়াসড থাকতা ডিসক্রিমিনেটরি হইতে না টিচারে কোনো স্টুডেন্টের লই কিতা করতে না ডিসক্রিমিনেশন করতে না রুল যেগুলো আছে এগুলা কিতা রইতো না রিগিড রইতো না এগুলা কিতা রইতো ফ্লেক্সিবল রইতো রিগিড মানে লইয়া খুব কঠিন কঠিন নিয়ম মনে করেন দেন রুল যেগুলো আছে এগুলা খুব কঠিন রইতো না এগুলা কিতা রইতো ফ্লেক্সিবল রইতো প্যাসিভ লার্নিং যেটা আছে এটা কি হইতো অ্যাক্টিভ লার্নিং হইতো এটা প্যাসিভ লার্নিং হইতো না প্যাসিভ লার্নিং যেটা এটা হলো গিয়া নেগেটিভ টার্ম সাপ্রেশন অফ ক্রিয়েটিভিটি মনে করেন স্টুডেন্টের ক্রিয়েটিভিটি আপনি কিতা করতে সাপ্রেস করতা এটা হলো গিয়া নেগেটিভ টার্ম আপনি ক্রিয়েটিভিটি কিতা করতে এনকারেজ করতা ওয়ান ওয়ে কমিউনিকেশন সবসময় কিতা হইতো টু ওয়ে কমিউনিকেশন হইতো যেখানে টু ওয়ে কমিউনিকেশন হয় এখানেও কিতা হয় ইন্টারেকশন বেশি হয় এর লাগিয়া ওয়ান ওয়ে কমিউনিকেশন যেটা হয়েছে এটা হইল গিয়া নেগেটিভ একটা টার্ম টু ওয়ে কমিউনিকেশন যদি কইতো তাইলে কিতা আসলো ঠিক আসলো বা মাল্টিপল ওয়ে কমিউনিকেশন কইলে ঠিক আসলো ফেয়ার বেসড লার্নিং যেটা রইতো এটা কইতে রইতো ফেয়ার বেসড হইতো কারণ স্টুডেন্ট ইয়া শিখতে কিতা করতো না ডরাইতো না মনে করুন ক্লাস হইয়া স্টুডেন্টে কিতা করিলে ডরাইলে তখন তার কিতা হইতো না শিক্ষা যেটা আছে এটা প্রপারলি হইতো না এর লাগিয়া ফেয়ার বেসড কিতা হইতো লার্নিং হইতো মানে স্টুডেন্টে কিতা করা হইতো না ডর দেখাইয়া কিতা করতে হয় না শিখাইতে হয় না নেগলেক্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একজন টিচারের সবসময় কিতা করতা প্রমোট করতা এটারে কিতা করতা না নেগলেক্ট করতা না এর লাগিয়া এটাও কিতা নেগেটিভ কিওয়ার্ড এক্সেসিভ কম্পিটিশন কোনো সময় আপনার মনে রাখবা যে স্টুডেন্ট দিয়ে কিতা করাইবা না কম্পেয়ার করাইবা না একজনের আর একজন স্টুডেন্টের লয়ে কিতা করাইবা না কম্পেয়ার করানি জিনিসটা খুব বেশি বাদ জিনিস কারণ একজন স্টুডেন্টের মধ্যে আমরা আগে পাই আইছি কিতা আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে এর লাগে হে তার জায়গা থেকে কিতা করছে জিনিসটা করছে মনে করেন ম্যাচটা অন্য স্টুডেন্টে হে তার জায়গা থেকে করছে এর লাগে একজনের ক্রিয়েটিভ দেখিয়া আর একজনের কম ক্রিয়েটিভ দেখিয়া আপনি কোনোদিন ইকান কইবা না যে দেখ তোর মতো আর একটা স্টুডেন্ট হে কত ক্রিয়েটিভ আর তুই ক্রিয়েটিভ হইতে পারলে না এরকম কোনোদিন আপনি কিতা করবা না স্টুডেন্টে কম্পেয়ার করবা না কারণ হইতে পারে যে এই ম্যাচটা করতে পারছে না হে অন্য কোনো ডোমেইনে তার কিতা আছে ভালো হাত আছে দেন যদি আমরা দেখি এক্সেসিভ কম্পিটিশন আমরা স্টুডেন্টে দিয়ে কিতা করতাম না করাইতাম না স্টুডেন্টে দিয়ে আমরা টোটালি কম্পিটিশনও কিতা করাইতাম না হার্শ ডিসিপ্লিন যেগুলো আছে এগুলো স্ট্রিক্ট রইতো না এগুলো মোটামুটি কিতা রইতো ফ্লেক্সিবল রইতো মেকানিক্যাল টিচিং হইতো টিচিং যেগুলো টিচিং কিতা হইতো না মেকানিক্যাল টিচিং হইতো না বা মনোটোনাস টিচিং যেগুলো আছে এগুলা হইতো না এগুলো হইলো মনে রাখবা এগুলা নেগেটিভ টার্ম আর কি মেকানিক্যাল টিচিং মানে হইলো আপনি কিতা করেন ও খালি যেগুলো আছে ওগুলা ডাইরেক্ট কপি আর পেস্ট আর কি মনে করেন এটার কিতা কয় মেকানিক্যাল টিচিং কয় বা মনোটোনাস স্টুডেন্টের কিতা লাগতো না বুড়া লাগতো না আর কি
ডিসকারেজমেন্ট, আপনি কোনো সময় স্টুডেন্টে কিতা করতে না, ডিসকারেজ করতে না, সব সময় এনকারেজ করতে। লেভেলিং স্টুডেন্ট আলাদা আলাদা কিতা লাগাইতে না, লেভেল লাগাইতে না, মানে তুই নইলে গিয়া ও স্টুডেন্টর, তুই নইলে গিয়া ও ক্লাস আইবে, ওটার থেকে ওটা থাকবে, এলা স্টুডেন্টের উপরে আপনি কিতা লাগাইতে না, কোনো লেভেলিং লাগাইতে না আর কি। মানে স্টুডেন্টের লেভেলিং লাগাই আপনি কিতা করতে না, আলাদা আলাদা করতে না, সব স্টুডেন্ট আপনার কাছে কিতা সমান। আপনি কিতা করতে না, হিউমিলিটেশন যেটা আছে বা ফেভারিটিজম বা প্রিজুডাইস, এগুলা মনের মধ্যে কিতা করতে না, রাখতে না। প্রিজুডাইস হলো গিয়া আপনি অন্য একজন মানুষের সম্বন্ধে ভালো করি না জানিয়ে তার সম্বন্ধে একটা নেগেটিভ আইডিয়া আপনার মনের মধ্যে বানাই লাইছেন, এটা কিতা কয়, প্রিজুডাইস কয়। তো স্টুডেন্টের প্রতি আপনি কোনোদিন প্রিজুডাইস যেটা আছে এটা কিতা করতে না, বানাইতে না। আইসোলেশন, ইনটলারেন্স, ব্লাইন্ড অবিডিয়েন্স, এগুলা সবই লইয়া দেখুন নেগেটিভ টার্ম মনে রাখবা। জাস্ট পয়েন্ট যেগুলো আছে ওগুলারে মনে রাখি লাইবা যে এগুলা নেগেটিভ টার্ম। বয় লইয়া ওভার কন্ট্রোল, আপনি স্টুডেন্টে বেশি কিতা করতে না, ওভার কন্ট্রোল করতে না। ব্লাইন্ড অবিডিয়েন্স মানে ব্লাইন্ড হইয়া আপনি কিতা করতে না, খালি অবিডিয়েন্স যেগুলো আছে, আদেশ উপদেশ যেগুলো আছে এগুলা কিতা করতে না, দিতা না। বায়োলজি ওভার এক্সাম সেন্টার্ড অনলি, শুধুমাত্র যে স্টুডেন্টর লার্নিং কিতে হইতো এক্সাম সেন্টার্ড হইতো, এটা কোনো কথা নাই। আমরা পাইছি যে স্টুডেন্টর যেটা লার্নিং আছে এটা রিয়েল লাইফ হইয়া কিতা করতো, খামো লাগতো, এর লাগে শুধু এক্সাম সেন্টার্ড নাই, এটা গলত অ্যান্সার হয়ে যাইব। লেক অফ ইন্টারেকশন, ল্যাক অফ ইন্টারেকশন থাকলে কি হইতো না, টিচিং যেটা আছে এটা মানে পুরাপুরি ফ্রুটফুল হইতো না আর কি। ইন্টারেকশন সবসময় কিতে থাকতো, বেশি থাকতো। যখন পুরাপুরি ইন্টারেকশন থাকবো তখন টিচিং যেটা আছে এটা হইলো গিয়ে আরো বেশি কিতে হইব, ইমপ্রুভ হইব। দেন যদি আমরা দেখি ইগনোরিং স্টুডেন্ট পার্টিসিপেশন, আর একজন টিচার হিসাবে আপনি কোনো সময় স্টুডেন্টের পার্টিসিপেশন যেটা আছে এটারে কিতা করতে না, ইগনোর করতে না, মনে রাখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা যদি এই পিডিএফটা পুরোপুরি দেখিলেন আর পুরোপুরি বুঝিলেন তাইলে আপনারা লে বহুত বেশি ইম্পর্টেন্ট হইব। আমি তো মোটামুটি এতটুকু কইতে পারি আর যে এইগুলার বাইরে বাইরে টিচিং অ্যাপটিটিউড যেগুলো আছে এগুলা কি হইতো না, যাইতো না। আর আপনারা এগুলা নোটস পাইতে চাইলে প্রিমিয়াম গ্রুপের মধ্যে 249 রুপিস পে করে জয়েন হইতে পারবা। প্রিমিয়াম গ্রুপে জয়েন হইতে হলে হোয়াটসঅ্যাপের যেটা লিঙ্ক আছে এটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, এখান থেকে আপনি জয়েন হইতে পারবা। থ্যাংক ইউ।